40 বছর পর আবার বিশ্বকাপে ইরাক। মধ্যপ্রাচ্যের সংঘাতে ম্যাচটি খেলা নিয়েই অনিশ্চয়তায় ছিল ইরাক। সব সংশয় দূর করে মাঠে নেমে দীর্ঘ 4 দশকের অপেক্ষা ঘোচাল তারা। 40 বছর পর আবার বিশ্বকাপের টিকিট পেল মধ্যপ্রাচ্যের দেশটি। 2026 সালের ফিফা বিশ্বকাপের টিকিটের লড়াইয়ে আন্তঃমহাদেশীয় প্লে অফ ফাইনালে বলিভিয়ার বিপক্ষে 2-1 গোলে জিতেছে ইরাক। মেক্সিকোর গুয়াদালুপেতে বুধবার সকালের ম্যাচে গোল দুইটি করেছেন আলী ইব্রাহিম আল হামাদি ও আয়মান হোসেন। বলিভিয়ার হয়ে একমাত্র গোল শোধ করেন ময়েসেস পানিয়াগুয়া। এই জয়ে 1986 সালের পর আবারও বিশ্বকাপ খেলার টিকিট পেল ইরাক। 40 বছর আগের ওই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। 3 ম্যাচে করতে পেরেছিল মোটে 1 গোল। এবার বিশ্বকাপের টিকিট পাওয়ার ম্যাচে খুব একটা দাপুটে ফুটবল খেলতে পারেনি ইরাক। ম্যাচের প্রায় 67% সময় বলিভিয়ার কাছে ছিল বলের দখল। গোলের জন্য 16টি শট করে 7টি লক্ষ্য বরাবর রাখে লাতিন আমেরিকান দেশটি। বিপরীতে 7 শটের 3টি লক্ষ্যে রাখতে পারে ইরাক। ম্যাচের 10 মিনিটে গোল করে দলকে এগিয়ে আল হামাদি। তবে প্রথমার্ধেই সেটি শোধ করে বলিভিয়া। 38 মিনিটে পানিয়াগুয়ার গোলে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ফিরে 53 মিনিটে আবার লিড নেয় ইরাক। এবার জালের দেখা পান আয়মান। ম্যাচের বাকি সময় প্রাণপণ চেষ্টা করে বলিভিয়া, কিন্তু ডেডলক আর ভাঙতে পারেনি। দীর্ঘ 40 বছরের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ইরাক। ইরাকের জয়ে এশিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেল মোট 9টি দেশ। তাদের আগে এই অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করা 8 দল: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান। 2026 বিশ্বকাপে আই গ্রুপে খেলবে ইরান, যেখানে তাদের 3 প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে। আগামী 16 জুন নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরাক।